ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত ছোট্ট প্রাণবন্ত একটি গ্রাম গোহগ্রাম। এই গ্রামের গর্ব আস্থার কেন্দ্রে আছেন মা ভগবতী, আর তার নামেই প্রতি বছর আয়োজন করা হয় মা ভগবতীর গাজন। চৈত্র মাস এলেই গোটা গ্রাম যেন এক অন্যরকম আবহে মেতে ওঠে। ঘরে ঘরে প্রস্তুতি শুরু হয়। মাটির গন্ধ, ধূপের ধোঁয়া আর মানুষের শ্রদ্ধা মিশে একটা পবিত্র পরিবেশ তৈরি হয়। মেলা শুরু হয় চৈত্র মাসের এক বিশেষ দিন থেকে। এই মেলাকে ঘিরে চলে নানা আয়োজন, খেলা, দোকান, নাটক, গান, আর কি নেই। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ মাকে দেখতে, কেউ মানত রাখতে, কেউ বা শুধু এই উৎসবের আনন্দে শরিক হতে। কিন্তু যে দিনটার জন্য সবাই অপেক্ষা করে সেটা হলো গাজনের দিন। এই দিনটা যেন এক মহা সমারোহ। গ্রামবাসী থেকে শুরু করে দূরের মানুষ পর্যন্ত সবাই এক হয়ে যায়। ধর্ম, জাত, বয়স কোনো ভেদাভেদ থাকে না। সকালে সন্ন্যাসীরা নানা ধরনের ব্রত পালন করেন। কেউ শরীরের কষ্ট সহ্য করে মাকে উৎসর্গ করেন মন প্রাণ, আবার কেউ লাঠি খেলা, আবার কেউ জীবের মধ্যে বান ফোড়ে জনসমক্ষে তাদের নিষ্ঠা প্রকাশ করে। এই গাজন শুধু এক উৎসব নয়, এটা মাকে ভালোবাসার, ভক্তির, বিশ্বাসের প্রকাশ। এখানেই দেখা যায় প্রকৃত মেলবন্ধন মানুষ ও দেবীর মধ্যে। গোগ্রামের মা ভগবতী গাজন এটা এক অনুভব, একটা ঐতিহ্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে। যতদিন থাকবে মানুষের টান, ততদিন বেঁচে থাকবে এই গাজন, এই মা, এই গোগ্রাম। এভাবে তুই থেকে যা স্বভাবে।